কোৱা হয় জিলহজ মাহৰ ৮ তাৰিখে সপোন দেখা পাইছিলে সপোন আছে তোমাৰ নগৰ নামত তোমাৰ সৃষ্টিকৰ নামত তোমাৰ সন্তানক তুমি খুৱাই দিবা যাক নেকি ইয়মে তৰবিয়া বুলি কোৱা হয় আজি সকল আছে হয় ইয়মে তৰবিয়াত হাজিৰি দিব লাগে যিসকলে হস্পিটেল বিলাকৰ গম পাব ইয়মে তৰবিয়া কাম কৰে ইয়মে তৰবিয়া মানে সোচ বিচাৰ का दिन है ভাবা চিন্তাৰ দিন সেইদিনাখন ইব্ৰাহিম আলাইহিস সালামে চিন্তা কৰি গৈছিলে আৰু ভাবিছে এই সপোনটো আল্লাহৰ পৰা আহিছে নে শয়তানৰ পৰা আহিছে কিন্তু মই সপোন দেখিলো আমি ৰাতিপুৱা সপোন দেখো ৰাতিপুৱা সপোন কেনেকুৱা সপোন দেখিলো ৰাতিপুৱা সপোনৰ পৰা সপোন আহিল এই সপোনটো ভাল নে বেয়া জনাবত ফোন মাৰি দিলো জনাব এটা সপোন দেখিছো ভাল নে বেয়া এই সপোনৰ তথ্যটো আপুনি কওক ইব্ৰাহিম আলাইহিস সালামৰ সপোন দেখা নাছিলে নিজৰ বেটা নিজৰ সন্তানক খুৱাই দিলা এতিয়া আল্লাহ তাবাৰাক তাআলা ভাবিলে ইব্ৰাহিম আলাইহিস সালামৰ সপোনটো আল্লাহৰ ফালৰ পৰা নে শয়তানৰ পৰা এটা চিন্তা কৰি গৈছে তাৰপিছত দ্বিতীয় দিন আকৌ সপোনটো জিলহজ বলা যাক কোৱা হয় ইব্ৰাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কনফাৰ্ম হৈ গ'ল এই সপোনটো আল্লাহৰ পৰা যাক নেকি ইয়মে তৰবিয়া ইয়মে আৰফা দিব এতিয়া ফয়সালা হৈ গ'ল আল্লাহ তাবারাক তাআলা হুকুম অনুযায়ী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কি করলে ইয়মে নাহার 10 জিলহজ আজি দিন কথা কৈছে ইয়মে নাহার কৰি কৈছে কুরবানি দিন আমাৰ 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালামে কৈছে কুরবানি গায় ইসমাইল আলাইহিস সালামে কৈছে তিনিদিন সময়ের পিছত আল্লাহ তাবারাক তাআলা বেটা পয়সা কুরবানি গায় যদিও মিনা বুলি কোৱা মিনা লৈ গৈছিলে আজি সেই দিনটো কুরবানি দিন আরবতো যোৱাকালি হৈ গ'ল আমাৰ এটা বিষয় যদিও মিনা ইব্ৰাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বেটা কৈছিলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ফানজুর মাযা তারা ए मेरे बेटे मैंने ख्वाब में तुमको देखा ज़बे कर रहा हूं ए वो बेटा ए वो बड़ा खानदान मैं तुम्हारा खबर देखा पाइछु तुम्हारा मैं ज़बे করে তোমার কি রায় তোমার বিষয়ে তুমি কি কোয়া আজ তোমার যে মই একটা লইছো তোমার মা বড় বড় তোমার যে লইছো এটা কয় 13 বছরের ইব্রাহিম আলাইহিস সালামের খানদান ইসমাইল আলাইহিস সালাম আলাম্মা বালাগা সাইয়া এই সময়টো কিমান বয়স আছিল বালে গৈছিল 12 বছৰ বয়স আছিল ইব্ৰাহিম আলাইহিস সালামৰ খানদান ইসমাইল আলাইহিস সালাম কৈছে বাবা তোমাক যে মই ইয়াতে লৈ আইছো আল্লাহৰ হুকুমতে লৈ আইছো আৰু মই তোমাক সবে কৰি থকা সপোন দেখা পাইছো হেতুকে তোমাক ইয়াতে মই সবে কৰিবৰ কাৰণে আনিছো বেটাক যেতিয়া শুনিলে বেটাই কি উত্তৰ দিছে মই আমাৰ সন্তানে কি উত্তৰ দিছে হয় লাগে বেটাই কি আৰাম নাই মানসুৰ মানা তেতিয়া বেটাই কৈছে ইয়া বাদিফান মা তোমার সাতাজিনুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইয়া বাজান আল্লাহ যদি আপনাকে হুকুম করেছে ইয়া বাজান আল্লাহর যদি হুকুম হয় আপনি দেরি না করিবা মুখ ফনকানে ইয়ার পর রক্ষণ করা ফনকানে মুখ কুরবানি করি দিয়া মই আল্লাহর রাসূলের চাও আর ওর সবল করনেওয়ালা করে দান করি মহান সুবহানাল্লাহ ঘরে বসে কোনে বসে বেটাই বসে 12 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চার জবানে হয়েছে আল্লাহ যদি আপনার হুকুম করেছে আমরা কুরবানি করে দিয়া আল্লাহর হুকুমত মই খানাফিল্লা হয়ে যাও আল্লাহর হুকুমত মই শহীদ হয়ে যাও জান কুরবান করে দিব আল্লাহর নামত আল্লাহ বাবা আব্বাজান তাড়াতাড়ি করে আপনি দেরি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করেছে এটা আমরা পাইছিলে আর বসে হাতটা পাত্তি বাঁধি গৈছিল শুরু বাঁধি গৈছিল ইব্রাহিম আলাইহিস সালাম এটা হাতে করে বাঁধি কুরবানি করে বলেছিল এটা বেটা বসে আব্বাজান আপনি মোর হাত ধরে খুলি দিয়া আব্বাজান মোর হাত ধরে আপনি খুলি দিয়া এনে কে মুআরিফত আহি না যায় এনে তো হিস্ট্রি চলে যায় বিরুদ্ধ হয় না যায় এসময় মানুহে কব ইব্রাহিম আলাইহিস সালামে নিজৰ সন্তানক ধৰি বান্ধি কুরবানি কৰিছিল কিন্তু এটা কাম কৰিবা আব্বাজান মই নিশ্চয় চাই আল্লাহৰ নামত
বিসমিল্লাহ আল্লাহু আকবার সূরা বাকারা আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ইবনে আদম শুরু করে শুনি তুমি ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ ইসমাঈল আলাইহিস সালাম এরা মুবারক আমো যদি সামনে বেকবার দোহাত পড়া নাই পাথর পড়া নাই আমল বড় মানুষ বড় ছুরি চলে আসে কথা না কিন্তু আল্লাহর হুকুম তিনি মানার লাগে যে আল্লাহ সুবহান মাই দিলে আমাদের দোলামে দিলে দুনিয়া সব এটা পাথর লাগি পাথর কি কাটা আছে পাথর বসে है सुनी मुझे की काटा পাথর আর সুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बहुत কথা আছে তিনি বলা তারপর আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম জায়গা এটা দুম্বা পেশ করিলে আর তারপরে আল্লাহু আকবার বলে সূর্য মুবারকের বাইরে হালাল করিলে আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইসক্তি তারপর এই দুম্বা কুরবানি হইছে আর দুম্বা কুরবানি সাইডে গিয়া হালাল জানোয়ার গরু বকরি ছাগল কুকুর এরা এগুলা কুরবানি করা সুন্নাতে জায়েজ হইছে তারপর কুরবানি ইসলামের কুরবানি আরম্ভ হইছে আজকে সুন্নাত আর সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ মা আবাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি বস্তু কুরবানি কাজ করে সুন্নাত আলী ইব্রাহিম যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত দেখা পাইনা ফামা লানা ফিকুম ইয়া রাসূলুল্লাহ তার কি সওয়াল আছে কি নেই আছে বলে আর নুনে কতি নেই প্রত্যেক নুনে কতি নেই পাবো জিদার ব্যক্তি কুরবানি নাম হাদিস বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে কিন্তু শ্রেষ্ঠ দিন বলে আমাদের মানে আগে কিন্তু আল্লাহ তাআলা কুরবানি বাদে কোনো ইবাদত আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে বলা হয় শ্রেষ্ঠ হচ্ছে কুরবানি আগে কিন্তু কোন বাবা দেশ বাবা খরচ নিয়ে দিলে আল্লাহর নাম কুরবানি ত্যাগ করে দিয়া আল্লাহ তাআলা অতি পছন্দ করে আদম আলাইহিস সালাম আগে কিন্তু শ্রেষ্ঠ দিন আর কিয়ামতের দিন হয় হে যন্তুর মন হে যন্তুর খুদা হে যন্তুর কিয়ামতের দিন আমাদের পেশ করবে আল্লাহ সুবহানাহু আর হে যন্তুর তিন পুরস্কার সমান হয়ে জান্নাতের পুরস্কার হবে আর কুরবানি তেজ মাজিদ পড়ার আগ পর্যন্ত তিরমিজি শরীফ হাদিস আছে আল্লাহ তাআলা তাআলা এই জন ব্যক্তি কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন সুবহানাল্লাহ নেক নিয়ত জাতিবাদ ইনশাআল্লাহ কুরবানি হালাল করাই নাই তেজ মাজিদ পড়াই নাই এই মুহূর্তে আল্লাহ তাআলা কুরবানি জানোয়ার আপনারা জীবনে আল্লাহ তাআলা কবুল করে নেবেন সুবহানাল্লাহ এই কুরবানি আছে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত এগুলো আমি সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম আমি জানি এই বস্তু বড় বস্তু সানাহার বস্তু কুরবানি